হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এগ চিকেন পোলাও। আমি যেরকমভাবে বানাই সেটাই শেয়ার করছি। তো এখানে আমি নিয়ে নিলাম চিকেন। তো চিকেনটাকে আমি মেরিনেট করে নেব। তো চিকেনটাকে আমি মেরিনেট করার জন্য প্রথমে গোলমরিচ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, জিরে ধনে বাটা, তারপর আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা আর ফেটিয়ে রাখা টক দই দিয়ে আমি মেরিনেট করব। মেরিনেট করে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব, কারণ মাংসের ভিতরে যাতে মশলাটা ঢুকে এবং মাংসটা যাতে একটু সফট হয়ে যায়। তো ভালোভাবে মেরিনেট করব, পরে আমি 1 ঘন্টা রাখবো। আমি এখানে একটু লবণও দিয়েছিলাম অফ ক্যামেরায়, তোমাদের দেখানো হয়নি। এই যে মেরিনেট হয়ে গেছে, আর এখানে ডিমগুলো সিদ্ধ হচ্ছে। তো এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তো আমি এখন কড়াইতে ঘি গরম করলাম, ঘিয়ের মধ্যে আমি চালটা ভেজে নেব। তো ঘিটা গরম হয়ে গেছে, তো ঘিয়ের মধ্যে আমি এখন চালটা ঢেলে দেব। চালটা ঢেলে দিয়ে চালটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। আর চালের মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা আর একটু লবণ দিয়ে দেব, একসাথে ফ্রাই করব। তোমাদের ইচ্ছে হলে এখানে বড় করে আলুও দিতে পারো, এই পোলাওটার মধ্যে আলুটাও খুব ভালো লাগবে। আমি এখানে দেইনি। চালটা ফ্রাই করার সময় আমি কিছু কিশমিশও দিয়ে দিলাম। তো কিশমিশটাও একসাথে চালের সাথে ফ্রাই করে নেব। আর এখানে আমি সিদ্ধ করা ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে এরকম করে দিয়েছি, যাতে ভিতরে মশলাগুলো ঢুকে। এখন আমি কড়াইতে তেল গরম করে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তার জন্য। তো পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে বেরেস্তা বানিয়ে নেব। হয়ে গেছে ব্রাউন কালার, তো আমি এখন নামিয়ে নিলাম। তো এখন আমি সিদ্ধ করা ডিমগুলোকে লবণ মাখিয়ে একটু ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এখন ওই তেলটার মধ্যেই আমি একটু ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে আমি এখন এটার মধ্যে তেজপাতা, এরপর গরম মশলা বলতে এখানে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী এগুলো ফোড়নে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম আমি রসুন বাটা। মেরিনেটও আমি রসুন ইউজ করেছিলাম, তো এখানেও দিয়ে দিলাম একটু। দিয়ে তারপর এখন মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে জল না দিয়ে সেদ্ধ করে নেব। মাংসের যে জল উঠবে ওটাতেই সিদ্ধ হয়ে যাবে। যে ভালো করে কষিয়ে সেদ্ধ করার পর আমি মাংসগুলোকে একটা প্লেটে নামিয়ে রাখবো। মাংসগুলো সিদ্ধর সাথে সাথেই ভালো করে ফ্রাই হয়ে যাবে। মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন মাংসগুলোকে তুলে শুধু নামিয়ে রাখবো। মাংসগুলো নামিয়ে নেওয়ার পর আমি কষানো মশলাটার মধ্যে ভেজে রাখা চালগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে চাল যে পরিমাণ নিয়েছি ঠিক তার ডবল পরিমাণ আমি এখানে জল দেব। আর এখানে আমি একটু চিনি দিয়েছিলাম মিষ্টির জন্য। তো জলটা দিয়ে আমি চালটাকে ফুটিয়ে নেব হাই ফ্লেমে, তারপর লো ফ্লেমে দিয়ে ফুটিয়ে মাংস আর ডিমগুলো উপর দিয়ে বেরেস্তাও ছড়িয়ে দেব। এই হলো আমার ফাইনাল লুক। খুব টেস্টি হয়েছিল। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সো টাটা।